হ্যালো এভরিওয়ান, আমি আজকে করলার সাথে সল্টেড এগ কীভাবে চাইনিজ স্টাইলে রান্না করে সেটাই দেখাবো। সো আপনারা দেখতে থাকুন প্লিজ। আমার চ্যানেলটা একটু ফলো করিয়েন, শেয়ার করিয়েন, সাবস্ক্রাইব করিয়েন, আর যত পারেন একটু পেজটাকে ফলো করে দিন কষ্ট করে প্লিজ। আর আমি এখন এই করলা কাটছি, 2টা করলা নিয়ে নিয়েছি। এখন এই করলাগুলোর যে বিচি আর ওই ভিতরে যে সাদা সাদা মাংস থাকে ওগুলো ফেলে দিয়ে দিব। তো ওগুলো ফেলে দিয়ে এখন ফেলে দেওয়া শেষ হবে, কাটবো। এখন ছোটো ছোটো করে পাতলা পাতলা করে কাটবো। আসলে এটা রান্না করতে খুব একটা বেশি টাইম লাগে না। চাইনিজ যতগুলো এই ভেজিটেবল জাতীয় যতগুলো জিনিস আছে একদম কম টাইম লাগে। সো অ্যাকচুয়ালি আমি এখানে রান্না করি, প্রতিদিন বাসায় রান্না করতে হয়, সেই জন্য চিন্তা করি যে এগুলো আমি ভিডিও করে রেখে আমার ফেসবুক পেজে দিয়ে দিই। তো এখন রেডি করলাম, সব কিছু কাটলাম। এখন একটা বাউলের মধ্যে আমি নিয়ে নিব। ওই বাউলের মধ্যে নেওয়ার পরে একটু লবণ দেব, 2 টেবিল স্পুনের মতো লবণ দিয়ে তারপরে এটাকে একটু কষাবো। আমি কষাবো। তো কষানোর পরে আমি এটাকে 10 মিনিট রাখবো। 10 মিনিট রাখার পরে এটাকে যে রাখলাম 10 মিনিট। এখন আমি আদার্স ইনগ্রিডিয়েন্টসগুলো রেডি করব। এই বেশি লাগবে না এখানে ইনগ্রিডিয়েন্টস, একদম খুব ইজি রেসিপি। এখানে কোনো কেউ জানে না এটা না, সবাই তো রান্না করতে জানে। তো তারপরেও আমি রান্না করে ভিডিওগুলো একটু দিয়ে দিই। তো এখানে যতগুলো আছে হচ্ছে গার্লিক, জিঞ্জার, আর হচ্ছে মানে রসুন, আদা আর পেঁয়াজ। আমি একটু ড্রাই স্ট্রিম নিয়ে নিয়েছি। এই ড্রাই স্ট্রিমটা না থাকলেও চলে, জাস্ট আমার একটু ভালো লাগে সেই জন্য নিলাম। আর কোনো কিছু, কারণ আমার ড্রাই স্ট্রিমগুলো সবসময় বাসায় থাকে। সো আমি আরও 3টা কাঁচামরিচ নিয়ে নিয়েছি। এটা হচ্ছে আমার গাছের কাঁচামরিচ, আমি নিজে লাগিয়েছি। সো 10 মিনিট পরে আসলাম, ওয়াও, দেখতেছি যে অনেক সুন্দর হয়ে গেছে। এখন মোটামুটি টিটাগুলো চলে যাবে। এইরকম করলে কি এই টিটাগুলো একটু চলে যায়, এগুলো সিদ্ধ করতে হবে না। তো এখন আমি এই একটা ছাঁকনির মধ্যে এইটা ধুয়ে নিব। তো এখন ধোয়া শেষ হওয়ার পরে আলাদা করে রেখে দিব। আমি এগুলো সল্টেড ডিম নিয়ে নিচ্ছি 2টা। এগুলা এখানে তাইওয়ানিজরা খুব অ্যাভেলেবল, খুব খায় এগুলা, একদম অ্যাভেলেবল। কেউ যদি চায় ওখানে কিন্তু এমনিতেই ডিম দিয়েও খাইতে পারবে। তো আমি এখন আমার ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম, আমার ওই ড্রাই স্ট্রিমগুলো দিয়ে দিলাম, জিঞ্জার দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, গার্লিক কুচি দিয়ে দিলাম, রসুন রসুনের ছোটো ছোটো করে কেটে রেখেছি এখানে। সো আমি সবগুলো এখন দিয়ে একটু 1 মিনিট তো একটু আরও এই হলুদের গুঁড়া দিয়ে দিলাম, জাস্ট ফ্লেভারের জন্য। হলুদের গুঁড়া আর একটা ফ্লেভার থাকে। অ্যাকচুয়ালি তাইওয়ানিজরা ওরা দেয় না, তারপরেও আমি দিয়ে দিচ্ছি, কারণ এখানে আমার অনেক তাইওয়ানিজ ফ্রেন্ডস আছে, ওরাও দেখবে আমি আলাদা করে আমার মতো করে রান্না করছি এটা। তো এখন ওই করলাগুলো আমি অ্যাড করলাম। অ্যাড করার পরে এখন আমার যতক্ষণ লাগে, আমি কিন্তু অ্যাড করার পরে বেশিক্ষণ রান্না করব না, শুধু 5 মিনিট রান্না করব। এখন কিন্তু চাইনিজ সবজি যখন রান্না করবেন আপনি একদম হাই হিটের মধ্যে এই সবসময় নেড়ে রান্না করতে হবে, যাতে ওইটা যাতে এই পড়ে না যায়। সবজিগুলো বা যে কোনো কিছু রান্না করেন না কেন, যাতে পুড়ে না যায়।
সেই জন্য আমাকে সবসময় দেখতে হবে, কিছুক্ষণ পর পর দেখতে হবে যদি ঢেকে দেন। আর যদি না দেখে আপনাকে সবসময় নেড়ে থাকতে হবে চাইনিজ সবজিগুলো। তো এভাবে করলে কিন্তু হাই হিটের মধ্যে আপনাকে রান্না করতে হবে। এটা যদি লো হিটের মধ্যে করেন তাহলে 4-5 মিনিটের মধ্যে হবে না। আমি একদম হাই হিটের মধ্যে করি, সেই জন্য আমি একটু সিজনিং পাউডার দিলাম, জাস্ট ওই একটু টিটা ভাবগুলো চলে যাওয়ার জন্য। এখানে অনেক পাউডার পাওয়া যায়, তো আমি ওইগুলো দিয়ে দিলাম। এখন আমার অলরেডি অলমোস্ট ডান। আমি এখন যেগুলো আমি রেখেছি আমার সল্টেড এগগুলো লবণযুক্ত এখানে বানাই আমি, আগে দেখি বানাইতে পারি কিনা, টাইম হয় কিনা। দিয়ে দিলাম ওই ডিমগুলো। আমি ওগুলো দেখাবো আপনাদেরকে, যখনই টাইম পাই তখনই বানিয়ে দেখাবো কীভাবে সল্টেড এগ বানাই। কারণ আমি চাকরি করি, আমার অত টাইম হয় না। আমার প্রতিদিন এই অফিস থেকে এসে আমি আবার এগুলো রান্নাবান্না করি, ক্লান্ত খারাপ লাগে, আবার ভিডিওগুলো এডিট করতে হয়। আমি ভিডিওগুলো অনেক ভালোভাবে এডিট করতে পারতাম যদি একটু টাইম দিতে পারতাম। তো এখন আমার রান্না শেষ হয়ে গেছে, এখন সার্ভ করব আমি। এই যে আমার কালারটা খুব সুন্দর হয়ে গেছে। সো প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করিয়েন, ফলো করিয়েন। থ্যাংকস ফর